রাশিয়ার বিধ্বংসী মারণাস্ত্র আঘাত হানছে ইউক্রেনের বুকে। সামরিক বেসামরিক স্থাপনার সঙ্গে আজ যাচ্ছে না জ্বালানি অবকাঠামো। এই কয়েকদিনে ইউক্রেনের জাপোরিজিয়ার শতাধিক স্থানে আঘাত হেনেছে রুশ বাহিনী। শাহেদ ড্রোন দিয়ে ধ্বংস করে দেয় খেরসনের রেলওয়ে ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত হয় দিনিপ্রোপেট্রোভস্ক। 24 ঘন্টায় হতাহত হন বেশ কয়েকজন। পাল্টা প্রতিরোধ গড়ে তুললেও রণক্ষেত্রে কোণঠাসা কিয়েভ। হামলায় অনেক বিদ্যুৎ স্থাপনা ধ্বংস হওয়ার কারণে আসছে শীতে বেশ ভোগাবে ইউক্রেনীয়দের। যুদ্ধ শুরুর পর এ নিয়ে টানা 4টি শীত দেখেছে ইউক্রেন। এ সময়টা কাজে লাগিয়ে বড় ধরনের হামলাকে উপযুক্ত মনে করে রাশিয়ার শীর্ষ কমান্ড। যুদ্ধ অবসানের লক্ষ্যে বুধবার কানাডায় বৈঠক সেরেছেন 7 দেশের অর্থনৈতিক জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। মস্কোর উপর কূটনৈতিক চাপ বাড়াতে একমত তারা। পর্যবেক্ষণ অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। যুদ্ধ বন্ধের শর্তে রাশিয়া দোনেস্ক অঞ্চল পুরোপুরি দখল করে নিতে চাচ্ছে, কিন্তু ইউক্রেন ছাড় দেবে না এক চুলো। তাই এখনো যুদ্ধ চলছে। জ্বালানি স্থাপনা ধ্বংস হচ্ছে, প্রতি সপ্তাহে 7,000 সেনার মৃত্যু দেখছে বিশ্ব। শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার উপর কূটনৈতিক চাপ বাড়ানো ছাড়া বিকল্প দেখছে না ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। এই চাপের মধ্যে ইস্তাম্বুলে আবারও কিয়েভের সঙ্গে আলোচনায় বসার আশা দেখছে মস্কো। সম্ভাব্য আলোচনায় বাধা বা বিতর্কিত পদক্ষেপ না নিতে ওয়াশিংটনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। Стало звучать из নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।